একটা প্রশ্ন করি, আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনার সামনে মুখে হাসি দেয় কিন্তু পেছনে ছুরি মারে, যে বন্ধুর মতো করে পাশে থাকে কিন্তু মনে মনে চায় আপনি যেন ব্যর্থ হন? চাণক্য বলেছেন, শত্রুকে হত্যা করার জন্য তরবারি নয়, বুদ্ধিই যথেষ্ট। 1000 বছর আগে একজন মানুষ শিখিয়ে গিয়েছেন, শত্রুকে মেরে নয়, চুপচাপ কৌশলে কিভাবে তাকে ধ্বংস করতে হয় সেটি শিখো। আর আজ আমি সেই মানুষটিরই শেখানো 5টি ভয়ঙ্কর কিন্তু বুদ্ধিদীপ্ত কৌশল নিয়ে এসেছি, যা আপনি শিখলে কেউ আপনাকে কখনোই আর কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। এই কৌশলগুলো এতটাই কার্যকর যে এগুলো প্রাচীন ভারতের রাজনীতিতে, গুপ্তচর ভিত্তিতে, এমনকি এই সময়ের আধুনিক ব্যবসার দুনিয়াতেও ব্যবহার করা হয়। অবাক হচ্ছেন? একটু পরে এক্সাম্পলগুলো দেখতে পাবেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো পর্যায়ে শত্রুর মুখোমুখি হই। কেউ কর্মক্ষেত্রে নানান ধরনের ঝামেলায় পড়ি, কেউ বন্ধুর মুখোশ পরে আমাদেরকে বিশ্বাস ভাঙে, কেউ চুপচাপ আমাদের পতনের অপেক্ষায় থাকে। সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো যে হাসি মুখে আপনার পাশে থাকে আর আপনাকে ধীরে ধীরে বিষের মতো করে শেষ করে ফেলে। এমন মানুষকে অনেকেই চেনে, কিন্তু কিভাবে মোকাবেলা করতে হবে সেটি জানে না। কেউ চুপ থাকে, কেউ প্রতিশোধ নিতে চায়, কেউ আবার নিজের উপর আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে। কিন্তু চাণক্য বলেছেন, যে নিজের শত্রুকে চিনে না সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। আপনার জীবনে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করতে হলে আগে জানতে হবে তার চিন্তা, তার দুর্বলতা আর নিজের শক্তি কোথায় ব্যবহার করতে হবে। চাণক্য শুধুমাত্র একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাসের প্রথম স্ট্র্যাটেজিস্ট। তিনি এমন এক বুদ্ধিমত্তার জাল তৈরি করেছিলেন যার মধ্যে সম্রাট নন্দ বংশের মতো বিশাল রাজাও পরাজিত হয়েছিল। তিনি বলেছিলেন, শত্রুকে হারানোর সবচেয়ে বড় ভালো উপায় হলো তার নিজের হাতে নিজেকে ক্ষতি করতে বাধ্য করা। আজ আপনাকে আমি জানাবো সেই 5টি কৌশল যা আপনাকে শিখাবে কিভাবে শত্রুর মন বুঝতে হয়, কিভাবে তাকে আঘাত করে বাঁচতে হয় এবং সবচেয়ে বড় কথা, কিভাবে তার অস্ত্রই তার বিপক্ষে ব্যবহার করা যায়। আমার কথাগুলো শুনে একটু অবাক হতে পারেন, তবে এই বিষয়গুলো কাউকে ক্ষতি করার জন্য না, অন্য কেউ আপনাকে ক্ষতি করতে আসলে সেটিকে আপনি কিভাবে মোকাবেলা করবেন এই বিষয়গুলোই এখানে আমি বলতে যাচ্ছি। সো কৌশল নাম্বার 1, শত্রুকে কখনোই সম্পূর্ণরূপে প্রকাশ করো না। চাণক্য বলেছেন, যে নিজের শক্তি, দুর্বলতা এবং পরিকল্পনা প্রকাশ করে সে নিজেই যুদ্ধের আগেই হেরে যায়। শত্রুর সামনে নিজের চিন্তা, আবেগ বা উদ্দেশ্য কখনোই পুরোটা দেখানো যাবে না, তাকে বিভ্রান্ত রাখুন। একটা এক্সাম্পল দিই, চাণক্য যখন নন্দ বংশের বিরুদ্ধে কাজ করছিলেন তখন তিনি ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের মতো সাধারণ পোশাক পরে এলাকায় চলাচল করতেন। তিনি এমন একটা ভান করতেন যেন তিনি পরাজিত নিরীহ একজন ব্রাহ্মণ, কিন্তু সেই ভানের আড়ালে তিনি পুরো সেই রাজ্যের গোয়েন্দা নেটওয়ার্ক চালাচ্ছিলেন। এখন আজকের জীবনে বাস্তব শিক্ষা এমন হতে পারে, বাস্তব জীবনে, অফিসে বা ব্যবসায় কখনো নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে জানানো যাবে না। আপনার পরিকল্পনা যত কম লোক জানবে তত বেশি আপনি সাফল্যের সম্ভাবনায় থাকবেন। একটা বাস্তব এক্সাম্পল দিই, স্টিভ জবস অ্যাপেলের নতুন কোনো পণ্য লঞ্চ করার আগে নিজের পরিকল্পনা কখনোই জানাতেন না। তিনি বলতেন, সারপ্রাইজ ইজ দ্য বিগেস্ট ওয়েপন। সো বুঝতে পারছেন, এটাই কিন্তু চাণক্যের কৌশল। কৌশল নাম্বার 2, শত্রুকে দুর্বল জায়গায় আঘাত করো কিন্তু নিজের শক্তি লুকাও। চাণক্য বলেছেন, যে যোদ্ধা নিজের শক্তি জানে কিন্তু শত্রুর দুর্বলতা জানে না সে যুদ্ধে হারে। অর্থাৎ শত্রুকে পরাজিত করতে চাইলে আগে বুঝতে হবে সে কোথায় দুর্বল। সে কি আবেগে দুর্বল, অহংকারে দুর্বল নাকি প্রভাবে দুর্বল, সে কোথায় দুর্বল। সেই সময়ে চাণক্য জানতেন সম্রাট ধনানন্দ অহংকারী একজন ব্যক্তি ছিলেন। তিনি নিজের শ্রেষ্ঠত্বে এতটাই অন্ধ ছিলেন যে সত্যিকারের বিপদকেও সে অবহেলা করতেন। চাণক্য সেই দুর্বলতাকেই ব্যবহার করেছিলেন। রাজা ধনানন্দ চাণক্যকে কোনোভাবে অপমান করেছিলেন, আর এই জিনিসটি চাণক্য নিজেকে দুর্বল ভাবিয়ে এলাকায় ছড়িয়ে দেন এবং সে সবাইকে বোঝানোর চেষ্টা করেন রাজা ধনানন্দ একজন অহংকারী ব্যক্তি, সাধারণ মানুষের উপর সে অত্যাচার করে। এর ফলে যেটি হয়েছিল, সাধারণ মানুষ ধনানন্দের বিরুদ্ধে ঘৃণা তৈরি হয় এবং চন্দ্রগুপ্তকে সমর্থন করা শুরু করে। এখন এই বিষয়টি নিয়ে আজকের শিক্ষা যেটি হতে পারে, যে শত্রু অহংকারী তার সামনে মাথা নত করে তার নিজের ভেতরের দানবটাকে জাগিয়ে তুলুন, কারণ অহংকারী সবচেয়ে বড় অন্ধতা, আর অন্ধ মানুষই সহজে ধ্বংস হয়ে যায়। আধুনিক একটা এক্সাম্পল দিই, বড় কর্পোরেট প্রতিযোগিতায় অনেক কোম্পানি প্রতিদ্বন্দ্বীকে দুর্বল দিক চিহ্নিত করে আক্রমণ করে। যেমন স্যামসাং সবসময় অ্যাপেলের দামের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়ে সাধারণ গ্রাহককে টানে।
এটাই আধুনিক চাণক্য নীতি। এরপর কৌশল নাম্বার 3, শত্রুকে নিজের পাশে থাকার ভান করতে দিন। চাণক্য বলেছেন, যে শত্রু আপনাকে ভালোবাসে বলে ভান করে সে সবচেয়ে বিপজ্জনক। তাকে পরাজিত করতে হলে আপনাকেও অভিনয় শিখতে হবে। অর্থাৎ শত্রুকে সরাসরি আক্রমণ করলে সে সতর্ক হয়ে যাবে। তাকে আপনার প্রতি নিরাপত্তা অনুভব করাতে হবে, যেন সে মনে মনে ভাবে আপনি তার বন্ধু। যে মানুষ আপনাকে কষ্ট দেয় তার বিরুদ্ধে রাগ নয়, বুদ্ধি ব্যবহার করুন, অভিনয় শিখুন। কারণ শত্রুকে জিততে দিতে হয় যতক্ষণ না সে নিজের পতন নিজেই ডেকে আনে। দেখবেন এখনকার রাজনীতি, কর্পোরেট অফিস, এমনকি বন্ধুত্বেও এই কৌশলটি কার্যকর। আপনার প্রতিপক্ষকে মনে করিয়ে দিন যে সে জিতে গিয়েছে, আর পাশাপাশি আপনি আপনার কাজ করে যেতে থাকুন। দেখবেন সে ভেঙে পড়বে। এরপর কৌশল নাম্বার 4, শত্রুর পরিকল্পনা জানতে হলে তার বন্ধুদের জানো। চাণক্য বলেছেন, যে শত্রুর বন্ধুদের চেনে না সে অন্ধ হয়ে যুদ্ধ করছে। অর্থাৎ শত্রুর বন্ধুরা হচ্ছে তার দর্পণ। তাদের আচার আচরণ দেখলেই বোঝা যাবে শত্রু আসলে কি ভাবছে, সে কি পরিকল্পনা করছে। চাণক্য একবার দেখলেন নন্দ সেনাপতির একজন প্রিয় বন্ধু হঠাৎ অনেক ব্যস্ত হয়ে পড়ল। তিনি তদন্ত করতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন রাজা ধনানন্দ চাণক্যের এক গুপ্তচরকে আক্রমণ করার পরিকল্পনা করছে। আর এই জিনিসটি সেই বন্ধুকে দেখেই চাণক্য আগেই বুঝতে পেরেছিলেন। ফলে এরপরে যেটি করা চাণক্য খুব সূক্ষ্ম মাথায় করতে পেরেছিলেন। সো আজকের শিক্ষা হচ্ছে, কখনোই সরাসরি শত্রুর দিকে না গিয়ে তার পরিবেশ পর্যবেক্ষণ করুন। কে তার পাশে রয়েছে, কার সঙ্গে সে বেশি কথা বলে, কে হঠাৎ চুপচাপ হয়ে গেল। এই ছোট ছোট সংকেতগুলো অনেক বড় তথ্য দেয়। আধুনিক প্রমাণ দেয়, বিজনেস ইন্টেলিজেন্স টিমগুলো, মানে যারা বিজনেস নিয়ে অ্যানালাইসিস করে, এই টিমগুলো প্রতিদ্বন্দ্বী কোম্পানির পার্টনারগুলোকে খেয়াল রাখে, সোশ্যাল মিডিয়ায় তাদের কার্যকলাপগুলোও খেয়াল রাখে। এভাবে করে তারা আগাম পরিকল্পনা বুঝতে চেষ্টা করে। এরপর কৌশল নাম্বার 5, ধৈর্য ও সময় ব্যবহারেই সবচেয়ে বড় অস্ত্র। চাণক্য বলেছিলেন, সময় হলো এমন এক অস্ত্র যা নীরবে শত্রুকে ধ্বংস করে। তাড়াহুড়ো করে প্রতিশোধ নিলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করলে শত্রু নিজেই ভুল করবে। চাণক্য নিজের অপমানের প্রতিশোধ নিতে 8 বছর অপেক্ষা করেছিলেন। তিনি ধনানন্দকে সরাসরি আক্রমণ কখনোই করেননি। তিনি ধৈর্য ধরে এক নতুন রাজাকে চন্দ্রগুপ্ত তৈরি করে ফেলেছিলেন এবং যখন সময় এলো এক আঘাতেই পুরো রাজ্য দখল করে নিয়েছিলেন। সো আজকের শিক্ষা হচ্ছে, শত্রুকে পরাজিত করতে সব সময় বুদ্ধিদীপ্ত উপায় হলো তাকে নিজের হাতে নিজের সমাধি খুঁড়তে দিন। ধৈর্য রাখুন, সময় আপনার জন্য কাজ করবে। বাস্তব একটা এক্সাম্পল দেই। ওয়ারেন বাফেট বলেছেন, ধৈর্যশীল মানুষ জেতে, অস্থির মানুষ হারে। আর এটিই কিন্তু চাণক্যের দর্শন ছিল। সো চাণক্যের 5টি কৌশল আমি যদি আপনাদেরকে আবার একটু বলি। 1, নিজের পরিকল্পনা কখনোই প্রকাশ করা যাবে না। 2, নিজের শত্রু দুর্বল জায়গায় আঘাত করুন, নিজের শক্তি লুকিয়ে রাখুন। 3, অভিনয় শিখুন, শত্রুকে নিজের বন্ধু মনে করতে দিন। 4, শত্রুর বন্ধুদেরকে জানুন, তার মানসিকতার মানচিত্র বুঝতে পারবেন। 5, ধৈর্য রাখুন, সময়ই সবচেয়ে বড় প্রতিশোধ। মনে রাখবেন, চাণক্য কখনোই প্রতিশোধের জন্য যুদ্ধ করেনি, তিনি ন্যায়ের জন্য লড়েছিলেন। তিনি জানতেন শত্রুকে হত্যা করা নয়, তার চিন্তাকে নিস্তেজ করাই আসল জয়। আর যখন আপনি নিজের শত্রুকে জয় করবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আর থামাতে পারবে না। সো এই হচ্ছে ভিডিও। আমি এর পরের ভিডিওটা আপলোড করব চাণক্যের মতে শক্তিশালী মানুষ হওয়ার 7টি মানসিক সূত্র। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে সেটি। আপনারা যদি চাণক্য নীতি ভালোবেসে থাকেন তাহলে আমার এই সেকেন্ড চ্যানেল, মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, সেটি হচ্ছে চাণক্যর মতে প্রচুর টাকা আয় করতে হলে 5টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। সেই ভিডিওটি হচ্ছে এটি। আপনারা যারা ক্যারিয়ার নিয়ে সচেতন তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন এই স্ক্রিনে ক্লিক করে। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।